নমস্কার সবাইকে। আজকে আমরা আলোচনা করব এমপ্লয়িজ ইনসেন্টিভ, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস, প্রণোদনামূলক ক্ষতিপূরণ এবং সুবিধা। তো বর্তমানে গতিশীল এবং বিচক্ষণ ব্যবস্থাপনাগণ বিশ্বাস করেন যে শুধু বেতন এবং মজুরি দিয়ে শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে উৎসাহিত করা সম্ভব নয়। কোম্পানির উৎপাদনশীলতা বৃদ্ধি করতে প্রয়োজন প্রয়োজন প্রণোদনামূলক ক্ষতিপূরণ ও সুবিধাদি। প্রাতিষ্ঠানিক উৎপাদনশীলতা বৃদ্ধি হল বর্তমান পৃথিবীর ব্যবস্থাপকদের নিকট একটি চ্যালেঞ্জিং বিষয়। তারা গবেষণা করেছেন কর্মীদের কর্মদক্ষতা যাচাইকরণের মাধ্যমে তাদের বেতন, বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন প্রণোদনা প্যাকেজ এবং সুবিধা প্রদানের মাধ্যমে শ্রমিকদের সকল কার্যক্রমে অংশগ্রহণ করাতে প্ররোচিত করা হয়। এই ব্লগে আমরা প্রণোদনামূলক ক্ষতিপূরণ এবং সুবিধা সমূহ বিস্তারিতভাবে আলোচনা করব। তো ডেফিনেশন অফ ইনসেন্টিভ কম্পেনসেশন, প্রণোদনামূলক ক্ষতিপূরণের সংজ্ঞা। আসুন প্রথমে আমরা আলোচনা করি। প্রণোদনামূলক ক্ষতিপূরণ বা ইনসেন্টিভ কম্পেনসেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মূল বেতন কাঠামোর অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণ ব্যবস্থার উন্নয়নে প্রণোদনামূলক অতিরিক্ত প্রদত্ত বেতন, ভাতা, বোনাস, সুবিধা, কমিশন ইত্যাদি প্রদান করা হয়। অর্থাৎ অন্যভাবে বলা যায়, যে কোনো কর্মীকে তার পারিশ্রমিকের বিনিময়ে অতিরিক্ত যে আর্থিক সুবিধা প্রদান করা হয় তাকে প্রণোদনামূলক ক্ষতিপূরণ বলে বা ইনসেন্টিভ কম্পেনসেশন বলে। প্রণোদনামূলক ক্ষতিপূরণ সম্পর্কে কিছু বিশারদদের সংজ্ঞা বলা হয়, যেমন এফ.ডব্লিউ. টেলরের মতে, দ্য গ্রেট রেভলিউশন দ্যাট টেক্স প্লেস in the mental attitude of the management and the workers as they both take their eyes off the division of the surplus and together through their attention toward increasing the size of the surplus। অর্থাৎ বাংলায় এর অর্থ হলো, প্রণোদনামূলক ক্ষতিপূরণ হলো এমন একটি পদ্ধতি বা আর্থিক সুবিধা যার প্রেক্ষিতে ব্যবস্থাপনা ও কর্মীর মানসিক মনোভাবের বৃহৎ বিপ্লব সাধিত হয় এবং তাদের উভয়ের মধ্যে উদ্বৃত্ত ভাগাভাগির মধ্যে দৃষ্টি নিবন্ধ থাকে। যেমন আর.ডব্লিউ. গ্রিফিন বলেছেন যে ইনসেন্টিভ কম্পেনসেশন ইজ দ্য ফিনান্সিয়াল remuneration given by the organization of its employees in exchange for their work। অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের কাজের বিনিময়ে অতিরিক্ত আর্থিক পারিশ্রমিক প্রদান করাকে প্রণোদনামূলক ক্ষতিপূরণ বলা হয়। প্রণোদনামূলক ক্ষতিপূরণে শ্রমিককে তার কাজের বিনিময়ে অতিরিক্ত আর্থিক সুবিধাদি প্রদান করা হয়, ফলে কর্মী উন্নত কার্য সম্পাদনে নিয়োজিত থাকে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজতর হয়। সুতরাং বলা যায় যে কর্মীর পুরস্কারকে তার উৎপাদনশীলতার সাথে সংযুক্ত করলে এর ফলে কর্মী নিজেকে শুধু কর্মচারী নয়, বরং একজন পার্টনারশিপ বা অংশীদার হিসাবে মনে করবে এবং ইনফ্লুয়েন্সড হবে, এনকারেজড হবে বা ইন্সপায়ার্ড হবে।
বাই দ্য অর্গানাইজেশন। আর এই মনোভাবই হলো প্রণোদনামূলক ক্ষতিপূরণের মূল ধারণা। এবার আসুন আমরা আলোচনা করি প্রণোদনামূলক ক্ষতিপূরণের প্রকারভেদ, টাইপস অফ ইনসেন্টিভ কম্পেনসেশন। প্রণোদনামূলক ক্ষতিপূরণ দুই প্রকারের, যেমন ব্যক্তিক প্রণোদনা ইন্ডিভিজুয়াল ইনসেন্টিভ এবং দলীয় প্রণোদনা গ্রুপ ইনসেন্টিভ। ব্যক্তি প্রণোদনা বা ব্যক্তিক প্রণোদনা। ব্যক্তিক প্রণোদনা ক্ষতিপূরণ প্রদানের অত্যন্ত প্রাচীনতম একটি পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী তার ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা, চেষ্টার ভিত্তিতে তার উৎপাদিত এককের উপর যে প্রণোদনামূলক ক্ষতিপূরণ পেয়ে যাবেন তাকে ব্যক্তিক প্রণোদনা বলা হয় বা ইন্ডিভিজুয়াল ইনসেন্টিভ বলা হয়। সাধারণভাবে বলা যায় যে ব্যক্তিক প্রণোদনা বলতে একটি প্রতিষ্ঠানের কর্মীগণ ব্যক্তিগত কার্য সম্পাদনের সফলতার ভিত্তিতে যে প্রণোদনামূলক ক্ষতিপূরণ পেয়ে থাকেন তাকে বোঝানো হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যক্তিক প্রণোদনার ব্যবহার অধিকাংশ ক্ষেত্রেই বেড়েই চলেছে, কারণ ব্যক্তিক প্রণোদনা বা ইন্ডিভিজুয়াল ইনসেন্টিভস বৃদ্ধি পেলেই উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বাড়বে। তাই প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের উদ্দেশ্য হলো অর্জনের জন্যে ব্যক্তিগত উৎপাদনশীলতা পরিমাপ করা হলে তার জন্য ব্যক্তিক প্রণোদনা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসুন আলোচনা করি দলীয় প্রণোদনা, গ্রুপ ইনসেন্টিভ। প্রতিষ্ঠানে দুই বা ততোধিক কর্মীকে যৌথভাবে কাজ সম্পাদন বা বাস্তবায়ন এর জন্যে যে প্রণোদনামূলক বেতন ভাতা দেওয়া হয় তাকে দলীয় প্রণোদনা বলে। এই প্রণোদনা বর্তমানে অত্যন্ত কার্যকরী হিসাবে গণ্য। দলীয় প্রণোদনার ফলে কর্মীদের মনোবল বৃদ্ধি পায়, ফলে আর্থিক হারে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। এর উদ্দেশ্যে প্রফেসর ফিশার বলেছেন যে দলীয় প্রণোদনা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তিক উদ্যোগের চেয়ে দলীয় উদ্যোগের জন্যে প্রণোদনা নির্ধারিত হয়। যেমন গ্যারি ডেসলারের মতে প্রতিটি নির্দিষ্ট কার্য দলের জন্যে একটি উৎপাদন মান নির্ধারণ করা হয় এবং দলটি নির্ধারিত উৎপাদন মান অতিক্রম করে। দলের প্রত্যেক সদস্য যে প্রক্রিয়ায় প্রণোদনামূলক ক্ষতিপূরণ পায় তাকে দলীয় প্রণোদনা বা গ্রুপ ইনসেন্টিভস বলা হয়। তাহলে আমরা সারসংক্ষেপ হিসাবে কি বুঝলাম? কর্মীরা তাদের শ্রমের বিনিময়ে বেতন বা মজুরি পেয়ে থাকেন। প্রতিষ্ঠান তার কাজের গতিশীলতা বা কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য মূল বেতন কাঠামোর অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে থাকে, যা প্রণোদনামূলক ক্ষতিপূরণ হিসাবে বিবেচিত। কর্মীগণ বা তাদের কাজ এককভাবে বা দলীয়ভাবে সম্পাদন করে থাকে। দলীয়ভাবে কাজ সম্পাদন করলে কর্মীগণ দলীয় প্রণোদনা বা গ্রুপস ইনসেন্টিভ পেয়ে থাকেন। এবারে আমরা আলোচনা করব যে ইন্ডিভিজুয়াল ইনসেন্টিভস বা ব্যক্তিক প্রণোদনা ডিটেলসে। উদ্দেশ্য, ব্যক্তিক প্রণোদনার ধারণা ব্যাখ্যা করতে বললে প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডে গতি আনতে এবং কর্মীদের উৎসাহ যোগাতে সংগঠনের পক্ষ থেকে কর্মীদের যে আর্থিক সুবিধা দেওয়া হয় সেটাই ব্যক্তিক প্রণোদনা বা ইন্ডিভিজুয়াল ইনসেন্টিভস। কর্মীর কোনো বা কোম্পানির কোনো শ্রমিকদের
ব্যক্তিগত কার্য সম্পাদনের সফলতার ভিত্তিতে যে প্রণোদনামূলক পুরস্কার পায় তাকে ব্যক্তিগত প্রণোদনা বলে। ব্যক্তিক প্রণোদনা বেতন ও মজুরি প্রদানের একটি অতি প্রাচীনতম পন্থা। ব্যক্তিক প্রণোদনা পদ্ধতিতে কোম্পানিতে নিয়োজিত শ্রমিক তার ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা, প্রচেষ্টা ও নৈপুণ্যের ভিত্তিতে তার উৎপন্ন এককের উপর প্রণোদনামূলক ক্ষতিপূরণ পেয়ে থাকে। So, individual incentives refers to incentives given to individual employees for their additional contribution towards organizational objectives. কোম্পানির নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যখন ব্যক্তিগত উৎপাদনশীলতা পরিমাপ করা যায় তখন ব্যক্তিক প্রণোদনা পদ্ধতি সফল হয়। সরকারি ও বেসরকারি সংগঠনগুলোতে বর্তমানকালে ব্যক্তিক প্রণোদনার ব্যবহার বৃদ্ধি পেয়েছে অনেকাংশে, এবং ব্যক্তিক প্রণোদনা বৃদ্ধির ফলে কোম্পানির উৎপাদন বৃদ্ধি পেয়েছে বা পায়, ফলে লক্ষ্য অর্জন সহজতর হয়। এবারে আলোচনা করব ব্যক্তিক প্রণোদনার প্রকারভেদ, দ্য টাইপস অফ ইন্ডিভিজুয়াল ইনসেন্টিভস। কোম্পানির কোনো শ্রমিক যখন ব্যক্তিগত কার্য সম্পাদনের সফলতার ভিত্তিতে প্রণোদনামূলক পুরস্কার পায় তখন তাকে ব্যক্তিক প্রণোদনা বলে। ব্যক্তিক প্রণোদনা 5 প্রকার। প্রথমে হলো একক কার্য পরিকল্পনা, ইউনিট ওয়ার্ক প্ল্যান। ক্ষতিপূরণ পরিকল্পনা অনুযায়ী শ্রমিকদের তাদের প্রকৃত একক প্রতি উৎপাদন অনুসারে বেতন প্রদান করা হয়, তাকে একক কার্য পরিকল্পনা বলে। একটি নির্দিষ্ট একক সময়ের মধ্যে কোনো শ্রমিক যদি প্রতি ঘন্টায় বা প্রতিদিনে যে পরিমাণ উৎপাদন করে তার ভিত্তিতেই একক কার্য প্রণোদনামূলক ক্ষতিপূরণ প্রদান করা হয়। এটাই হলো ইউনিট ওয়ার্ক প্ল্যান। The second point is skill based pay, দক্ষতা ভিত্তিক বেতন। দক্ষতা ভিত্তিক ক্ষতিপূরণ এমন একটি পুরস্কার ব্যবস্থা যা কোম্পানির শ্রমিকদের দক্ষতা মূল্যায়ন করে প্রদান করা হয়। দক্ষতা ভিত্তিক ক্ষতিপূরণ হলো জ্ঞান ভিত্তিক পরিতোষিত ব্যবস্থা। যখন কর্মে প্রবেশ করে তখন শ্রমিকদের দক্ষতা প্রায়ই থাকে না। ধীরে ধীরে দক্ষতা বাড়ার সাথে সাথে ক্ষতিপূরণও বাড়তে থাকে। শ্রমিকদের প্রশিক্ষণ উন্নতির সাথে সাথে দক্ষতা ভিত্তিক বেতন ওতপ্রোতভাবে জড়িত। দক্ষতা ভিত্তিক বেতন ব্যবস্থার সাথে যে সকল বিষয়গুলো সম্পৃক্ত সেগুলো হলো কর্মক্ষেত্রে শ্রমিকদের অংশগ্রহণের মানসিকতা, এটি দলগত কাজের সাথে সম্পৃক্ত, বেতন বৃদ্ধি পাবে এমন কোম্পানিতে এই ব্যবস্থা বিদ্যমান ও এটি সংগঠিত কোম্পানি কর্তৃক অনুমোদিত। এরপরে আসবো মেধা ভিত্তিক বেতন, মেরিট পে। মেধা ভিত্তিক ক্ষতিপূরণ হলো যে কোনো বেতন বৃদ্ধি যা শ্রমিককে ব্যক্তিগত কার্য সম্পাদনের ভিত্তিতে পুরস্কার হিসাবে প্রদান করা হয়। সাধারণত বাৎসরিক ভিত্তিতে মেধা ভিত্তিক বেতন অতিরিক্ত দেওয়া হয়। যে সকল শ্রমিক উন্নত মানের কার্য সম্পাদন করে সেই সকল শ্রমিকদের অধিক মেধা ভাতা প্রদান করা হয়ে থাকে। সময় বাঁচানো বোনাস পরিকল্পনা, টাইম সেভিং বোনাস প্ল্যান। সময় বাঁচানো বোনাস পরিকল্পনা পদ্ধতিতে পূর্ব নির্ধারিত কোনো কাজ নির্দিষ্ট সময়ের পূর্বে সম্পাদন করে যে সময় বাঁচানো হয় তার ভিত্তিতে অতিরিক্ত হারে
বোনাস দেওয়া হয়। কোনো কর্মী তার নির্ধারিত 3 ঘন্টা কাজ যদি 2 ঘন্টায় সম্পাদন করে, তাহলে উক্ত 1 ঘন্টা সময় বাঁচানোর জন্য ওই কর্মী নির্দিষ্ট হারে বোনাস পাবেন। ফর টাইম সেভিং বোনাস প্ল্যান। এরপরে আসছি কমিশন। নির্দিষ্ট পরিমাণ বিক্রয়ের উদ্দেশ্য অর্জন করার পর অতিরিক্ত বিক্রয়ের জন্য যে বোনাস প্রদান করা হয় তাকে কমিশন বলে। সাধারণত বিক্রয় শ্রমিককে তার বিক্রয় কার্যে উৎসাহ দানের জন্য কমিশন ভিত্তিক কাজের সুযোগ প্রদান করা হয়। তাই দপ্তর হলো কমিশনের আরেকটি নাম। তো আজকে আমরা এটুকুই আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব দলীয় প্রণোদনা, গ্রুপ ইনসেনটিভস। তো আমরা গ্রুপ ইনসেনটিভস বলতে যেটা বলে থাকি যে এর যে সুবিধাগুলো আছে গ্রুপ ইনসেনটিভসের, সেগুলো হলো দলীয় প্রণোদনা বলতে 2 বা ততোধিক কর্মীকে যৌথভাবে কার্য সম্পাদনের জন্য যে প্রণোদনামূলক পারিতোষিক প্রদান করা হয় তাকে বোঝায়। গ্যারি ডেসলারের মতে, টিম or group incentives plan is a plan in which a production standard is set for a specific work group and its members are paid incentives if the group exceeds the production standard. Cambridge Dictionary মতে, group incentives means money or a reward given to a group of employees who achieve something together. ব্যক্তিক উদ্যোগের চেয়ে দলীয় উদ্যোগের জন্য যে প্রণোদনামূলক নির্ধারিত হয় তাই দলীয় প্রণোদনা বা গ্রুপ ইনসেনটিভস। দলীয় প্রণোদনা ব্যবস্থা বর্তমান আধুনিক বিশ্বের অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ ব্যবস্থা। এক্ষেত্রে শ্রমিকরা ব্যাপক উৎসাহ নিয়ে কার্য সম্পাদন করে থাকেন। দলীয় প্রণোদনার শ্রমিকদের মনোবল বাড়ে এবং শ্রমিক তথা কোম্পানির উৎপাদনশীলতা অনেকাংশে বৃদ্ধি পায়। দলীয় প্রণোদনা ব্যবস্থায় দলের প্রত্যেক শ্রমিককেই উৎপাদনের উপর বোনাস পাওয়ার সুযোগ লাভ করে। এবার আমরা আলোচনা করব দলীয় প্রণোদনার প্রকারভেদ, টাইপস অফ গ্রুপ ইনসেনটিভস। ব্যক্তিক উদ্যোগ ছাড়া দলীয়ভাবে যে প্রণোদনা নির্ধারিত হয় তাকে দলীয় প্রণোদনা বলে। অর্থাৎ 2 বা ততোধিক শ্রমিককে যৌথভাবে কার্য সম্পাদনের জন্য যে প্রণোদনামূলক ক্ষতিপূরণ প্রদান করা হয় তাকে দলীয় প্রণোদনা বলে। দলীয় প্রণোদনাকে 7 ভাগে ভাগ করা যায়। প্রথম পয়েন্ট হলো মুনাফা বন্টন পরিকল্পনা, প্রফিট শেয়ারিং প্ল্যান। মুনাফা বন্টন পরিকল্পনা হলো কোম্পানির মুনাফায় শ্রমিকদের ভাগ বন্টনের পরিকল্পনাকে বোঝায়। মুনাফা বন্টন হচ্ছে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা যেখানে ব্যবসার মুনাফার অংশ থেকে শ্রমিকদের অংশ বণ্টিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে 1944 সালে সর্বপ্রথম মুনাফা বন্টন বা প্রফিট শেয়ারিং প্ল্যান পরিকল্পনা প্রথা চালু হয়েছিল বা হয়। মুনাফা বন্টন পরিকল্পনা সাধারণত 3 ধরনের হয়: চলতি পরিশোধ পরিকল্পনা, বিলম্বিত পে আউট পরিকল্পনা এবং যৌথ পরিকল্পনা। এরপরে আসছি আমরা লাভ বন্টন পরিকল্পনা, গেইন শেয়ারিং প্ল্যান। যে সকল প্রণোদনামূলক পরিকল্পনায় শ্রমিকদের একটি সাধারণ প্রচেষ্টা লাভে
এবং উৎপাদনশীলতার লক্ষ্য অর্জনে নিয়োজিত হয় তাকে লাভ বন্টন পরিকল্পনা বলে। লাভ বন্টন হচ্ছে এমন একটি দলীয় প্রণোদনামূলক পরিকল্পনা যেখানে কোম্পানির লাভের একটি অংশ দলীয় কর্মীদের মধ্যে বণ্টিত হয়। এরপরে আসবো আমরা স্ক্যালন প্ল্যান বা স্ক্যালন পরিকল্পনা। স্ক্যালন পরিকল্পনা লাভ বন্টন পরিকল্পনার মতো বহুল ব্যবহৃত দলীয় প্রণোদনামূলক পরিকল্পনা। স্ক্যানলন পরিকল্পনা হচ্ছে একটি সমষ্টিক দলীয় প্রণোদনামূলক কর্মসূচি বা ব্যবস্থাপক ও শ্রমিকদের মধ্যে সৃষ্ট সমস্যা তার সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে। 1920 সালের শেষের দিকে জোসেফ স্ক্যালন নামে ইস্পাত শিল্পে শ্রমিক সংগঠনের একজন দলনেতা এই পরিকল্পনার উদ্ভাবন করেন। এরপরে আসবো আমরা ইম্প্রোস্পেয়ার। ইম্প্রোস্পেয়ার বা ইম্প্রোশেয়ার হচ্ছে মুনাফা বন্টন পরিকল্পনার একটি রূপ। এই দলীয় প্রণোদনামূলক পরিকল্পনায় গাণিতিক সূত্র ব্যবহার করে শ্রমিকদের বোনাস নির্ধারণ করে। ইম্প্রোস্পেয়ারের প্রবক্তা হলেন মিচেলিফিয়েন। 1974 সালে এই পদ্ধতি প্রথম ব্যবহৃত হয়। এরপরে আসবো রাকার প্ল্যান। রাকার পরিকল্পনা হচ্ছে স্ক্যানলন পরিকল্পনার অনুরূপ। এটিও একটি দলীয় প্রণোদনা। এই পদ্ধতিতে বোনাস নির্ধারণ ভ্যালুকে ইউএস ডলারে রূপান্তরিত করা হয়। এরপরে আসবো উইন শেয়ারিং প্ল্যান, জয় বন্টন পরিকল্পনা। জয় বন্টন পরিকল্পনা একটি দলীয় প্রণোদনার অংশ, অর্থাৎ দল জয়লাভ করলে কর্মীরা মুনাফার অংশ পায়, লাইক এক্স গ্র্যাসিয়া। উইন শেয়ারিং প্ল্যান। স্টক মালিকানা পরিকল্পনা, এমপ্লয়ি স্টক ওনারশিপ প্ল্যান। স্টক মালিকানা পরিকল্পনার সংক্ষিপ্ত রূপ হলো ইএসওপি। 1970 সালের প্রথম দিকে এই প্রণোদনামূলক পরিকল্পনার উৎপত্তি হয়। লভ্যাংশ বন্টন, প্রফিট শেয়ারিং ও পেনশন পরিকল্পনা অর্থায়নের সুব্যবস্থা করার জন্য এই পরিকল্পনার উদ্ভব হয়। আর কি বেনিফিটস আছে আমরা বলতেই পারি। তো সাধারণত প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য মানব সম্পদ প্রয়োজন। এইসব মানব সম্পদকে টিকিয়ে রাখার জন্য আমাদের যা প্রদান করা হয় তাই হলো সুবিধা। কারণ প্রতিষ্ঠানের কর্মীরা সুবিধা সুযোগ ছাড়া কাজ করতে চায় না। তারা যেমন প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করে, তেমনি তাদেরও কিছু পাওয়ার আশা থাকে। সুবিধা বিভিন্ন ধরনের হয়, যেটা বললাম, আইনগত প্রদেয় সুবিধা, স্বেচ্ছায় প্রদত্ত সুবিধা। গ্যারি ডেসলার বলেছেন, এমপ্লয়িজ বেনিফিটস আর ইনডিরেক্ট financial and non-financial payments received for continuing their employment with the company. অর্থাৎ শ্রমিক সুবিধা হলো পরোক্ষ আর্থিক ও অনার্থিক পরিশোধগুলো যা শ্রমিকরা প্রতিষ্ঠানে কাজ অব্যবহৃত বা রাখার জন্য বা অব্যাহত রাখার জন্য পেয়ে থাকে। ডেল ইয়োল্ডারের মতে বেনিফিটস আর সাপ্লিমেন্টারি হিডেন কস্ট অফ দ্য এমপ্লয়ার হুইচ আর গিভেন টু এমপ্লয়িজ। অর্থাৎ সুবিধা হলো মালিকদের গোপন খরচা সমূহ যা শ্রমিকদের প্রদান করা হয়। তাই বেতন বা মজুরির বাইরে
কোম্পানি তার শ্রমিকদের যেসব মূল্য পরিশোধ করে তাই সুবিধাদি। অন্যভাবে বলা যায় যে কোম্পানির কর্মীদের বেতন আদি বা বোনাস ব্যতীত অন্যান্য যে সকল আর্থিক অনার্থিক সুযোগ সুবিধা সম্পূরক হিসাবে প্রদান করা হয় তাকে সুবিধা বলে। তাই গ্যারি ডেসলারের মতে বেনিফিটস আর ইনডিরেক্ট financial and non-financial payments employees received for continuing their employment with the company. তো ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আমার একটি অনুরোধ রইল, যদি আমার বাংলা ম্যানেজমেন্ট চ্যানেল বা MBA BCA এর চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে শেয়ার করে দিন।